আজ আমরা মাঝরাতের দিকে একটা গোপন সূত্রে খবর পাই যে একজন ব্যক্তি হেতম চক ওইখানে করমজাতলা ঢালের ওইখানে আগ্নেয়াস্ত্র সহ ঘোরাফেরা করছে কোনো একটা অপরাধমূলক কাজ করার জন্য। তো সেই সূত্র মারফত আমরা আমাদের অফিসারের শুভেন্দুবাবু ওইখানে পৌঁছান এবং দেখার সাথে সাথে একটা কালো পালসার নিয়ে একটা ব্যক্তি না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ ফোর্স ছিল প্রচুর পরিমাণে, তাকে আটকানো হয় এবং তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র আমরা উদ্ধার করি এবং তার সাথে একটা কার্তুজ পেয়েছি। পুরসরে কি এরকম অপরাধ বাড়ছে মনে হয়? না, আমরা একদম অঙ্কুরে বিনাশ করেছি। এটা একটা বড় সাফল্য আমাদের পুরসরা থানার আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক আমাদের সুরজিৎবাবুর নেতৃত্বে, এবং এটা খুব ভালো হয়েছে যে আমাদের অ্যালার্টনেস যেটা আছে, আমাদের সোর্স ইনফরমেশন সেটা ঠিকঠাক কাজ করছে, তারই এটা একটা প্রমাণ। কোন জায়গা থেকে তাকে উদ্ধার করেছেন এবং এটা হচ্ছে হেতম চক বলে একটা জায়গা আছে, সেখানকার করমজাতলা ঢাল, ওইখানে দেখা যায় আগ্নেয়াস্ত্র সহ একে, এবং কোনো নিশ্চয়ই কোনো অপরাধমূলক কাজের অভিসন্ধিতেই উঠেছে। তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের পিছনেই আছে। কি নাম উদ্ধার? এখান থেকে আমাদের উদ্ধার হয়েছে একটা কান্ট্রিমেড পিস্তল, দেখতে পাচ্ছেন, একটা অ্যাকাউন্ট কার্তুজ আমরা পেয়েছি, এবং তার সাথে সাথে তার কালো পালসার বাইক। কি নাম স্যার? সমীর দেওয়ান, এবং এর ডাক নাম হচ্ছে মেঘনাথ বাবু, সানি বাগ, এইসব নামে পরিচিত। অপরাধমূলক কাজ করার আগে তাকে অ্যাটাক করা হয়েছে। হ্যাঁ। কোথায় বাড়ি স্যার? এর বাড়ি হচ্ছে শ্যামপুর থানা, শ্যামপুর আমাদের পুরসরা থানার অন্তর্গত। কি রিমান্ডে নেওয়া আছে? মানে 4 দিনের আমরা রিমান্ড পেয়েছি, এবং এর সাথে সাথে আরও কিছু যদি আমরা তথ্য পাই, এর সাথে কোনো কোনো চক্র জড়িত আছে কিনা কিংবা কি উদ্দেশ্য, সেগুলো সব আমরা জিজ্ঞাসাবাদ করি। এরপর কি আমরা জিজ্ঞাসাবাদ করে কোনো কিছু পেয়েছেন এখন পর্যন্ত? এখনো জাস্ট আজকেই রিমান্ডটা পেয়েছি আমরা, তো এরপরে আমরা আরও জিজ্ঞাসাবাদ করে যেরকম জানতে পারবো সেরকম আপনাদেরকে জানাবো। পুরসরাই এভাবে আরও কি কোথাও কোনো অসঙ্গতি লক্ষ্য করছেন? হ্যাঁ, আমাদের একটা জিনিস হচ্ছে কি, আমরা যে নৈশ নিরাপত্তার যে ব্যাপারটা, আমরা আরামবাগ সাব ডিভিশন আমাদের মাননীয় এসপি স্যারের নেতৃত্বে নৈশ নিরাপত্তার ব্যাপারটা আমরা প্রচণ্ড সতর্ক থাকি, এবং সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকজন ভারপ্রাপ্ত আধিকারিক যারা আছে তারা রাত্রেবেলায় প্রচুর এক্সটেন্সিভলি করে, এবং আমাদের 8টি মোবাইল চতুর্দিকে অ্যালার্ট থাকে। তো এটা আরও ইনক্রিজ হবে, এটা একটা বড়সড় সাফল্য। তো এটা আমরা আরও বাড়াবো, এবং তার সাথে সাথে এরকম যদি সোর্স ইনফরমেশন আমাদের কাছ থেকে আসতে থাকে, এবং সাধারণ মানুষ, আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষ থেকে বলবো যে কোনো রকম কোনো অসঙ্গতি কোথাও যদি আপনাদের চোখে পড়ে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন, আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক পুরসরা থানাকে জানাবেন, পুরসরা অন্তর্গত, এবং আরামবাগ সাব ডিভিশন মহকুমার যদি কিছু হয় আমাদেরকে জানাবেন। স্যার আজকে কি মানে কবে গ্রেফতার করেছেন? আজকে কোর্টে আজকেই তোলা? আজকে 4 দিনের রিমান্ড? হ্যাঁ, 4 দিনের। এটা কি একাকাই ছিল না অন্য? একাকেই আমরা পেয়েছি। এর সাথে সাথে আর যদি কোনো কেউ জড়িত থাকে কিনা সেটা আমরা জিজ্ঞাসাবাদ এই 4 দিন আমরা করব। পুরসরার মানুষ কি এইসব দেখে কোনো আতঙ্কিত আছে? না, এটা দেখে বরঞ্চ নিশ্চিন্ত হয়েছে, এবং আমি প্রচুর মেসেজ পাচ্ছি আজকে যে এইভাবে এই পুলিশি তৎপরতার যেভাবে থাকলো এবং পালিয়ে যাচ্ছিল, সেটা পালাতে পারেনি, এবং কারোর যদি মনে কোনো চিন্তা ভাবনা থাকে কিংবা কিছু থাকে, সেটা একদম নির্মূল করে দেওয়া হচ্ছে। সেটা খুব ভালো, এটা খুব একটা বলিষ্ঠ পদক্ষেপ। পুরসরা থানার পুলিশের বা আরামবাগ সাব ডিভিশন পুলিশের এই সাফল্য? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমাদের একটা কংক্রিট মেকানিজম কাজ করে রাত্রেবেলায়, যে কোন স্পর্শকাতর এলাকাগুলো আছে সেখানে কে কে মুভ করবে, এটার চার্ট আমাদের রেডি হয়ে যায়। তো সেইটারই একটা আমাদের এই কংক্রিট যে মেকানিজম, তারই একটা সাফল্য। পুলিশ কি আরো তৎপরভাবে কাজ করবে এরপরে? তৎপর কাজ করছে বলেই পাচ্ছি আমরা। এটা উৎসাহ একদম। নাকা চেকিং কি আরো বাড়বে? নাকা চেকিং তো কভারও করেছে আগের দিন।
নাকা চেকিং কভার করেছি, হুম। কিন্তু নাকা চেকিং এ অনেকগুলো সাধারণ মানুষের অভিযোগ আছে। হ্যাঁ, ওটা দেখুন, একটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এইখানে আমাদের অপরাধমূলক যে প্রবণতা যেটা আছে অঞ্চলে, সেটাকে কমাতে গেলে সাধারণ মানুষের সহযোগিতা আমি চাইবো, এবং যারা সচেতন নাগরিক তারা এই ব্যাপারে সহযোগিতা করে, আমার যেটা অভিজ্ঞতা থেকে। স্যার অনেক ধন্যবাদ। পরশুরাম